প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তো যাদের স্কুলে আজকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা পরীক্ষাটা হয়ে গেছে, তো তাদের থেকে আমি প্রশ্নপত্রটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো, তোমাদের ষষ্ঠ শ্রেণী তোমাদের 1 ঘন্টা 30 মিনিট সময় পরীক্ষা এবং 50 নম্বরের প্রশ্নপত্র। প্রথমে এমসিকিউ থাকবে টোটাল 12টা এবং 12টাই করতে হবে তোমাদের, এর কোনো অথবা থাকবে না। এরপরে আমরা যদি 2 নম্বর পেজে চলে যাই, এখানে দেখব এসএকিউ প্রশ্নও 12খানা থাকবে, অর্থাৎ তোমাদের এমসিকিউ প্রশ্ন যতখানি থাকবে এসএকিউ ততগুলো। অর্থাৎ তোমাদের এখানে দেখতে পাচ্ছ টোটাল 24 নাম্বার ছোটো প্রশ্ন থাকছে, 24 নাম্বার শুধু ছোটো প্রশ্ন থাকছে। অর্থাৎ ভালো করে বইয়ের অনুশীলনীগুলো 24 ছোটো প্রশ্নগুলো দেখে যাবে, সেখান থেকে তোমরা 5 নাম্বার পেয়ে যাবে। এরপরে আমরা যদি দেখি তোমাদের তারপর 3-এর দাগের প্রশ্নগুলো দেখবে। দেখো এখানে 3 নাম্বারে 6খানা প্রশ্ন দিয়েছে, অর্থাৎ 18 নাম্বার দিয়েছে 3 নাম্বারের প্রশ্নপত্র, এবং এর সঙ্গে অথবা আছে কয়েকটা, তো সেগুলো তোমরা দেখে করবে। এবং প্রত্যেকটা প্রশ্নে নাম্বারের ভাগ দেওয়া আছে, কোনটা কত নাম্বার আসবে, যেমন এটা 1+2 1+2 এরকম ভাগ করে দেওয়া আছে। এরপরে আমরা 4-এর দাগে দেখো, এখানে সমচারিত ভিন্নার্থক শব্দ লেখো। অনু কটি আর কোটি এই দুটো করতে হবে 2 2 4 নাম্বারে। তারপরে তোমাদের পদান্তর করতে বলেছে অক্ষর আর লক্ষণ। নিচে যে কোনো বিষয়ে অনুচ্ছেদ রচনা লিখতে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর, বইমেলার একদিন, বিদ্যালয়ের প্রথম দিন। তো তোমরা এই 3টে করে যাবে, এখান থেকে তোমরা 100% একটা রচনা এই বছর তোমরা কমন পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের ক্লাস 6-এর প্রশ্নপত্র। তো তোমরা এইটা প্র্যাকটিস করো ভালো করে, এইটা করে যাও, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব।